মাথায় খেলতেছে না। শোন, তোরে বিশ্বাস করার মতো মন মানসিকতা হনার আমার নাইগা। তুই এর আগেও অনেক চুরি করছস। তোরে আমি বাজার করতে দিলে তুই বাজারের থেকে টাকা চুরি করছস। তোরে আমি একটা সদাই পাতি আনতে দিলে তুই ওইখান থেকে টাকা চুরি করছস। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তুই চুরি করছস, কিন্তু আমি তোরে কিছু কই নাই গা। আজকা যখন হাতে হাতে প্রমাণ হইছে যে তুই মাসুদের আলমারি থেকে টাকা 50,000 চুরি করছস, তুই এখন এই বাড়ির থেকে বাইর হয়ে যাবি। তোর মুখ আর আমি দেখতে চাই না। না না মা, তুমি আমার বাড়ি থেকে বাই করে দিও না। আমি টাকা চুরি করি নাই। আমি 50,000 টাকা কি এর লেগে নেবো? তোমরা কেন বুঝতেছো না? আই তুই খারাই রইছস কেন? চোরের যা শিক্ষা দেওয়ার লাগে তুই দিতে পারতাছস না? এই ও মামা, কোনো কথা কবি না। চুপ। তোর এই বাইক কোনো ঠাঁই নেই, চোরের কোনো ঠাঁই নেই। যা যাবি নেই বাবা, যা। আপনারা কার বাড়ি থেকে কারে বাই করে দিতেছেন? কার বাড়ি থেকে কারে বাই করে দিতেছে মানে? মঞ্জু এই বাড়ির বড় পোলা, ও এই বাড়ি থেকে কোথাও যাইবো না। যাইতে হইলে আপনারা যাইবেন। আমরা এই বাড়ি থেকে যাবো মানে? আমার বাড়ি থেকে আমি কই যাবো? গেলে মঞ্জুই যাইবো। এটা মঞ্জুর বাড়ি। আপনি ভুলে গেছেন, আপনার স্বামী যখন মারা যায় তখন এই বিষয় সম্পত্তি, এই বাড়ি সব মঞ্জুর নামে লিখে দিয়ে গেছে। এইসব আপনি কি কইতাছেন? মঞ্জুর নামে লেখা দিয়া গেছে মানে? আপনি কইলেও হইল নাকি? মঞ্জুর নামে যে সম্পত্তি লেখা দিয়া গেছে তার প্রমাণ কই? প্রমাণ? প্রমাণ দেখতে চান? এই যে দেখেন দলিল, এই দলিলে মঞ্জুর নামে লিখে দিয়ে গেছে। দিনা, তুই আমাকে মাফ করে দিস। আমি অনেক বড় পাপ করে ফেলছি। মানে কি? তুই আমার কাছে কেন মাপ চাবি? তুই কি করছস? মঞ্জু ভাই আসলে চাবিটা নেয় নাই। মা আর মামা চক্রান্ত করে এগুলা করাইছে। কিন্তু আমি যদি ওদের কথা না শুনতাম, আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিত। তোর তো তাও বাবা আছে, আমার তো কেউ নাই। তাই আমি এই কাজটা করছি, আমাকে তুই ক্ষমা করে দিস। সি মাসি, আপনি তো মা জাতির কলঙ্ক। বুঝলাম এইটা আপনার প্যাডের পোলা না, সৎ পোলা। কিন্তু পোলা তো সন্তান তো। এই সৎ পোলায় মঞ্জু আপনারে কতটা ভালোবাসে, আপনারে কতটা সম্মান করে। এই সংসারটা কত সুন্দর করে দুই হাতে কষ্ট করে আগলায় রাখছে। এই সংসারটা লইগে নিজের জীবনটাকে বরবাদ করে দিতেছে। এই যে আপনার লইগা হে হ্যার বউয়ের গায়ে পর্যন্ত হাত তুলছে, আমার এই বাড়ি থেকে বাই করে দিচ্ছে। তারপর আপনার শখ মেটে নাই, তারপর আপনার আশা পূরণ হয় নাই, তারপরও ওর উপরে প্রতিশোধ নেওয়ার লেগে মিথ্যা নাটক সাজাইলেন। শেষ মাস চোরের অপবাদ দিয়ে জানোয়ারের মতো মারছে। মাইরা এখন বাড়ি থেকে বাই করে দিতেছেন আপনারা। অনেক হয়েছে। আর না, আমি আর মাইনা নিব না। এই বাড়িতে মঞ্জু থাকবে, আপনারা বাইরেবেন। অক্ষণ এই বাড়ি থেকে বাইরে যান। আম্মা, আমি তোমারে অনেক সম্মান করতাম, কিন্তু এখন আর তোমারে আম্মা কয়ে ডাকতেও ঘৃণা করতেছে। ছি, এমন একটা কাজ তুমি করতে পারলা? ছি আম্মা, আমি তোমারে ছোটবেলা থেকে অনেক ভয় পাইতাম, অনেক। কিন্তু এখন আর তোমারে ভয় পাই না। তুমি যে কাজ করছো তাতে তুমি এই বাড়ি থাকার যোগ্য না। তোমারে বাই করে দেওয়াই উচিত, তোমারে বাই করে দেওয়াই উচিত। সজীব, তুই চুপ থাক। মায়ের সঙ্গে কেউ এমনি কথা কয়? হয়তো মা আমারে পোলা ভাবতে পারে নাই, কিন্তু আমি ঠিকই মারে না নিজের মা ভাবছি। মা সারা জীবন আমার সঙ্গে কুত্তার মতো ব্যবহার করছে, কুত্তার মতো আচরণ করছে। ঠিক মতো খাইতে দেয় নাই, পড়তে দেয় নাই। তারপর তো কোনোদিন মার সাথে এমনি কথা কই নাই। কারণ সে তো মা, মারল এগুলো এমনি কথা কয়। আমি ভাবতাম একদিন না একদিন মা বুঝবো, আবার নিজের পোলা করে ডাক দিব, বুকে জড়ায় নিব যে মঞ্জু আয় তুই আমার পোলা। পোলা তো কোনোদিন ভাবতে পারে নাই, চোর তো ভাবতে পারছে। এতেই আমি অনেক খুশি। বিশ্বাস করো মা, তোমার কোনো দিন আমি সৎ মা হিসেবে দেখি নাই, নিজের মা হিসেবে দেখছি। আর আব্বা যখন মরে যায় তখন একটা কথা দিছিল যে তুই যেন এই মায়ের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার না করিস। নিজের মারে যেমন ভালোবাসবি, এই সৎ মারও সেম ভালোবাসবি।
আমি তোমার অনেক ভালোবাসি মা। বিশ্বাস করে আমি বুঝাইতে পারবো না আমি তোমার কতটা ভালোবাসি। তুমি হয়তো আমার সাথে দুর্ব্যবহার করতে পারো, কিন্তু আমি তোমার ঠিকই নিজের মা ভাবি। আর যাই হোক মা, আজকে নয় আমি তোরের অপবাদলা এই বাড়ি থেকে বাইরে হয়ে গেলাম, আমার কোনো সমস্যা নাই মা, আমার কোনো সমস্যা নাই। তুমি চুপ থাকো। আপনারা কি এ বাড়ি থেকে বাইরে হইবেন, নাকি আমি ঘর ধাক্কা দিয়ে বাইর করতে বাধ্য হমু? কোনটা? এখনো খাড়াই আছেন কিসের জন্য? বাবা, আমি এই বাড়ি থেকে চলে যাইতাছি। তোর একদিন বাবা কয়ে ডাকছিলাম, ওই ডাকটা ওই দিন মন থেকে ছিল না, কিন্তু আজকে যে বাবা কয়ে ডাকটা দিতেছি, বিশ্বাস কর এই ডাকটা আমি আমার মন থেকে দিচ্ছি। যদি তুই পারস তোর এই খারাপ মাটারে তুই মাফ করে দিস বাজার, মাফ করে দিস। আরে মা, তুমি কই যেতেছো মা? কই যেতেছো মা? তুমি কোথাও যাবা না মা, তুমি এই বাড়িতে থাকবা। এই বাড়ি ঘর সম্পত্তি আমার কিছু লাগবে না। তুমি আমার মা, আমি তোমার পোলা, আমি তোমার বড় পোলা মা। তুমি কেন যাবে এই বাড়ি থেকে? এই বাড়ি তোমার, তুমি থাকবে এই বাড়িতে, তুমি থাকবে এই বাড়িতে, কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। বাজান রে, এতদিন আমি তোর লগে অনেক অন্যায় করছি, তোর উপরে অনেক অত্যাচার করছি, তোর অনেক মায়ের ধর করছি বাজান। আমি তোর ভালো মা না, আমি তোর সৎ মা, আমি তোর খারাপ মা বাজান। আমারে যাইতে দে। না মা, তুমি আমার ভালো মা, তুমি আমার মা, তুমি কেন যাইবা? এই দলিল বলিল সম্পত্তি আমার কিছু লাগবো না, আর তোমারও লাগবো মা। তুমি আমার পোলা করে ডাক দিছো, আমার পোলা বাঁচাও, কেউ নাই মা। আজকের থেকে আসা তুই আমার পোলা, আমার আজকের থেকে দুইটা পোলা। আর কোনোদিন তোর আমি সৎ পোলা মনে করবো না, আজকের থেকে দুইটাই আমার আপন পোলা। এই না, আপনার বাড়ির দলিল আপনিই রাখেন, শুধু আমাকে কয়জন আগলায় রাখেন। আপনার কাছে তো আমরা আর কিছু চাই না। আপনি হলেন মা, ঘরের বট বৃক্ষ। আপনি আমাকে আগলায় রাখলে আমরা সবাই ভালো থাকুন মা। মাগো, বিশ্বাস করো, তোমরা যে আমার এত ভালোবাসো আমি এটা কোনোদিনও বুঝতে পারি নাই। আমি বুঝতে পারি নাই যে তোমরা আমার এত আপনজন। তুমি পারলে আমাকে মাফ করে দিও মা, আমারও মাফ করে দিও।